এই দেশের তরুণরা আগামীতে নতুন বাংলাদেশ বিনির্মাণ করার জন্য, নতুন রাজনীতি প্রতিষ্ঠা করার জন্য, নতুন ভাবে নেতৃত্ব দেওয়ার জন্য সংগঠিত হচ্ছে। আমি তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। গলাচিপা থেকে আজকের এই সমাবেশে আসার পথে আমখোলা সহ দুই জায়গায় যে আমাদের নেতা কর্মীদেরকে বাধা দেওয়া হয়েছে, আমি অনতিবিলম্বে পটুয়াখালী জেলার পুলিশ সহ প্রশাসনকে অনুরোধ করব, এই যারা সমাবেশে আসতে বাধা দিয়েছে, নতুন ফাঁসিবাদী শক্তি, এদেরকে চিহ্নিত করে এদের বিরুদ্ধে ব্যবস্থা নিন। আপনারা এই ধরনের ফাঁসিবাদী আচরণ যদি করেন, আপনাদের পরিণতি আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের মতো হবে। শেখ হাসিনা খুব অহংকার করে বলেছিল, আমি শেখ মুজিবের কন্যা, আমি দেশ ছেড়ে পালাই না। কিন্তু এই দেশের জনগণ যখন রাস্তায় নেমে এসেছে, শেখ হাসিনা ঠিকই রাস্তায় থেকে পালিয়েছে। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। গত 1.5 দশক ধরে ফাঁসিবাদের বিরুদ্ধে আন্দোলন হয়েছে, সরকার বিরোধী আন্দোলন হয়েছে, রাজনৈতিক দলের নেতা কর্মীরা আন্দোলন করেছে। শেখ হাসিনার পতন ঘটাতে পারেন নাই। ছাত্র জনতা, সাধারণ মানুষ যখন রাজপথে নেমে এসেছে, বুলেটের সামনে দাঁড়িয়ে গেছে, তখন শেখ হাসিনা এবং স্বৈরাচারের পতন হয়েছে। গত 53 বছরে এই দেশের মানুষ অনেক স্বৈর শাসক, অনেক ভোটাধিকার হরণকারী, ভোট ডাকাত, প্রাচীর শক্তিকে দেখেছে। পরিষ্কার কথা, এই দেশের তরুণরা বারবার রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, কিন্তু আগামীতে এই দেশের তরুণরা কারো ক্ষমতায় সিঁড়ি হওয়ার জন্য রক্ত দিবে না, জীবন দিবে। এই দেশের তরুণরা কারো নাক্সাল বাহিনী হওয়ার জন্য জীবন দেবে না, রাজনীতি না। এই দেশের তরুণরা আগামীতে নতুন বাংলাদেশ বিনির্মাণ করার জন্য, নতুন রাজনীতি প্রতিষ্ঠা করার জন্য, নতুন ভাবে নেতৃত্ব দেওয়ার জন্য সংগঠিত হচ্ছে। পরিষ্কার কথা, এই যে আমরা রাষ্ট্রের কর্তৃত্ববাদী আচরণ আমরা গত বিগত সরকারগুলোর কাছে দেখেছি, আমাদের বিচার বিভাগ, আমাদের প্রশাসন, এমন কোন প্রতিষ্ঠান নাই যেটাকে আমরা জনবান্ধব বলতে পারি। আজকে গণমাধ্যমের ভাইরা খুব ভালো করেই জানে, খবর প্রকাশ করার কারণে তাদেরকে লাঞ্ছিত হতে হয়, অপমানিত হতে হয়, হামলার শিকার হতে হয়। কাজেই যে স্বাধীন সাংবাদিকতার পথ, এইটাও নিশ্চিত করতে হবে, স্বাধীনতা নিশ্চিত করতে হবে, জনবান্ধব প্রশাসন গড়ে তুলতে হবে, নতুন রাজনীতি গড়ে তুলতে হবে। তার জন্য এই ছাত্র জনতা কাজ করবে।